উৎপাদকে বিশ্লেষণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই উৎপাদকে বিশ্লেষণ গণিতের বিভিন্ন পাঠের মধ্যে করা লাগে। উৎপাদকে বিশ্লেষণের তিনটি নিয়মের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। আজ আমরা শিখব মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও আমরা অষ্টম শ্রেণীর বই থেকে এই অঙ্কগুলো নিয়েছি, তারপরেও এই অঙ্কগুলোই আমাদের ক্লাস 7, ক্লাস 8 এবং ক্লাস 9-এর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অষ্টম শ্রেণীর 4.3-এর যে উৎপাদকে বিশ্লেষণগুলো মিডল টার্মের মাধ্যমে করা যায়, আমি এখানে মূলত সেই উৎপাদকগুলো এখানে লিখে নিয়েছি। তো এই উৎপাদকে বিশ্লেষণ আমরা করব। মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদক করতে গেলে কিছু ট্রিক্স আছে, সেগুলো আমরা যদি শিখে নিই তাহলে মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ খুব সহজ হবে। তো সেই ট্রিক্সগুলো হচ্ছে চিহ্ন নিয়ে কাজ। তো চিহ্ন আমার এখানে কি আছে, আমাদের এখানে বিভিন্ন ধরনের অঙ্ক আছে। এই অঙ্কগুলো সবগুলোই মিডল টার্ম ব্রেকের মাধ্যমে করা যায়। তার মধ্যেও আমরা দুটো অঙ্ক নিয়ে, একটা যোগের আর একটা বিয়োগের অঙ্ক নিয়ে আমি ট্রিক্সগুলো দেখাতে চাই। যেমন আমরা যদি 23 নম্বর দেখি, x² + 14x + 40। আবার আমি যদি এর পরবর্তী অঙ্কটাই দেখি, ওর মধ্যে নেগেটিভ চিহ্ন আছে, তার মানে x² + 7x - 120। তো এই দুটো অঙ্ক আমি এখানে নিয়েছি, একটার এখানে মাইনাস আছে আর একটার এখানে প্লাস আছে। তো এই দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা যদি এই দুটো সংখ্যা গুণ করি, অর্থাৎ আমাদের এখানে বিভিন্নজন বিভিন্নভাবে অঙ্ক করে। তো এই অঙ্ক করার জন্য যে বিভিন্ন উপায় আছে, সেই উপায়ের মধ্যে থেকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে যে আমরা কোনটা দিয়ে করব। তো আমি এখানে বিভিন্ন জনের কথা বলতেছি, তো আমি এখানে দুইভাবেই অঙ্ক দেখাবো। তোমাদের যেটা পছন্দ তোমরা সেইভাবেই দেখবে। তো আমরা এখানে অনেকে কি করে সেটা আমি একটু দেখাই। মনে করো এখানে আছে 120। এই 120-কে আমরা অনেকেই এটা মৌলিক উৎপাদকে ভেঙে নিয়ে তারপরে কাজ করি। যেমন এখানে 120-কে 2 দিয়ে ভাগ করলে হয় 60, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 30, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 15, এটা 2 দিয়ে যায় না, এখন এটা 3 দিয়ে যায় 5, এটা আর ভাঙে না। তো এখানে 120-কে আমরা এই গুণ আকারে যদি লিখি, এরকম 2 গুণ 2 গুণ 1 2 3, 2 গুণ 3 গুণ 5, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি তাহলে এই 120 হবে। তো আমাদের এখানে ভেঙে চুরে গুণ ভাগ করে দেখতে হবে যে এই 7 ফিরে আসে, অর্থাৎ আমরা এমনভাবে এখান থেকে সংখ্যাগুলোকে নিব, সেই দুটো সংখ্যাকে গুণ করলে আমার এই -120 হয়, আবার যোগ বিয়োগ করলে যেন আমার এই +7 হয়। তো আমার এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সংখ্যা আছে। এই অনেকগুলো সংখ্যার মধ্যে দেখো, এই দুটো যদি আমি গুণ করি 3 5 15 হয়, আর এই তিনটা যদি গুণ করি তাহলে হয় আমার কত, 8। তো এই 8 আর 15 যদি গুণ করি তাহলে কত হয়, 8 5 8 40 0, 8 1 8 আর হচ্ছে 4 12। দেখো আমরা প্রথমবারেই মিলে গেছে, এটা মুখস্থ রাখার বিষয় না, পর্যায়ক্রমে চেঞ্জ করে করে দেখতে হয়। তো আমরা যদি 8 আর 15 যোগ বিয়োগ করি, অর্থাৎ 15 থেকে 8 বাদ দেই, তাহলে দেখো আমাদের 7 হয়। তাহলে ওইভাবে করা যায়, অর্থাৎ আমরা এখানে দুটো সংখ্যা বের করে নিলাম, একটা 8 আর একটা হচ্ছে 15। আমি অঙ্কে পরে আসব। এই 8 আর 15 আমরা অন্যভাবে বের করতে পারি কিনা সেটার ট্রিক্সটা আমরা দেখব। তার আগে আমি এখানে আসি। আর এখানে যোগ বিয়োগের একটা বিষয় আছে। এখানে আছে কত, 15, আর এখানে আছে 8। তো আমি যদি এখানে প্লাস চিহ্ন আছে দেখে আমার বড়টার সামনে প্লাস হবে আর ছোটটার সামনে মাইনাস হবে, এই দুটো মিলাই আমার হয় হচ্ছে 7। তো আমার এইখানে আমি একটু দেখতে চাই, এখানে আছে কত, 40। 40-কে যদি আমরা ভাঙি তাহলে হয় 2 দিয়ে ভাঙলে হয় 20, এটাকে 10, এটাকে 2 দিয়ে ভাঙলে হয় 5। তাহলে আমার এখানে কত হচ্ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ, এটা হচ্ছে 5। এখানেও আমার মাঝখানে কত আছে, মাঝখানে আছে 14। তা মূলত আমার মাঝখানেরটা ভাঙতে হবে। তাহলে আমি এখানে দেখব কত কত হয়। আমি যদি এটা 5 দুগুণে 10 আর এই দুটো নিই 4, 4 10-কে 40, এটা আমার 40 হয়। 4 আর 10 গুণ করলে 40 হয়। এখন দেখো 4 আর 10 যদি যোগ করি তাহলে আমার 14 হয়। তার মানে আমার এই দুটোকে আমি এইভাবে লিখতে পারি, অর্থাৎ একটা +4 আর একটা হচ্ছে +10 লিখলে আমার 14 হয়, আর এই দুটো গুণ করলে দেখো আমার কত হয়েছে, 40 হয়েছে। আমি এটা লিখতে পারি, এটা অনেকেই লেখে। তো আমাদের এইভাবে যদি লিখতে হয় তাহলে দেখা যাবে কি অনেক সময় মুখস্থ করে রাখা লাগে বা এটা ভেঙে ভেঙে অনেক সময় লাগে। তো এই সময় ছাড়াও আমি চিহ্নের হিসাব একটু দেখিয়ে আমি এখানে যেতে চাই। যেমন আমার এখানে এইটা আর এটা গুণ করলে কি হয়, প্লাস হয়। খুব যত্ন সহকারে এটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে আমার কি হয়েছে, প্লাস হয়েছে।
যদি এটা প্লাস হয় তাহলে মাঝখানে নিশ্চয়ই একটা টার্ম আছে, এই মাঝখানের টার্মের সামনে কি আছে, প্লাস আছে। এইটা যদি প্লাস হয় অর্থাৎ আমার এই প্রথমটা আর শেষেরটা এখানে প্লাস ছিল আর এই শেষেরটাও প্লাস ছিল, এই প্লাস আর প্লাস গুণ হয়ে কিন্তু আমার এই প্লাসটা হয়েছে। তো আমার এই প্লাসটা যদি ঠিক থাকে তাহলে আমার এর মধ্যে যা থাকবে, কি বলছি, মাঝখানের টার্মের মধ্যে যা থাকবে দুটোই একই চিহ্ন হবে অর্থাৎ প্লাস প্লাস হবে। তাহলে আমি বুঝতে পারবো যে মাঝখানের টার্মটা ভেঙে ছোট ছোট দুটো সংখ্যা করতে হবে, অর্থাৎ একই চিহ্ন যদি হয় তাহলে সেই মাঝখানেরটাকে ভেঙে দুটোই ছোট ছোট সংখ্যা হবে। তো আমার এখানে আছে 14, তো আমরা মনে করো প্রথমে ধরে নিলাম ছোট ছোট, যেহেতু আমি 14কে ভাঙবো তাহলে আমি একটা নিলাম 13 আর একটা নিলাম 1। কারণ কি 13 নেওয়ার পর আমার 14 হতে গেলে আমার আরও 1 দরকার, তাহলে 13 আর যদি 1 গুণ করি তাহলে আমার কত হয়, 13 হয়। তাহলে আমার নিশ্চয়ই এখানে 40 হওয়ার কথা ছিল, 40 তো হয় নাই, তাহলে আমি আবার চেঞ্জ করব এটাকে 12 নেওয়ার পরে নিশ্চয়ই 12 আর কত হলে 14 হয়, নিশ্চয়ই 2 হলে, তাহলে আমরা এখানে 2 আর 12 গুণ করলে কত হয়, 2 আর 12 গুণ করলে হয় 24। নিশ্চয়ই আমার যেটা চাওয়া সেটা পূরণ হয় নাই। একইভাবে যদি আমি এর পিছনে আবার ফিরে আসি, এটা যদি 11 নেই, 11 আর তাহলে কত লাগে আমার 14 হতে, 14 হতে নিশ্চয়ই আমার আর একটা 3 লাগে, তাহলে 3 আর এটা গুণ করলে আমার কত হয় 33। একইভাবে যদি আমার এটা দেখো আমার 40 হয় নাই, তাহলে আমার আরও কমাতে হবে 10 আর এটা বাড়বে, তাহলে 4 গুণ করলে হয় 40। তাহলে আমার দেখো আমি যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। আসলে এইভাবে করলে অনেকের কাছে মনে হতে পারে যে এটা খুবই কঠিন, 1-2বার প্র্যাকটিস করে দেখো, অবশ্যই এটা সহজেই হয়ে যাবে। আর এভাবেই করা সবচেয়ে বেশি সহজ। তো আমি যদি দেখলাম এখন কি দেখলাম, এইটা আমার হয়েছে কত কত হয়েছে, দুটোই দেখো 10 হয়েছে আর 4 হয়েছে, 10 আর 4 যোগ করলে দুটোই একই চিহ্ন হবে। আমি বিয়োগেরটা অপর আর একটা দেখবো, তবে এখানে একটু দেখি, এখানে কি আছে 120, তার আগে কি আছে মাইনাস, নিশ্চয়ই এখানে যেমন হয়েছিল এখানে তেমন হয় নাই, এখানে হচ্ছে একটা প্লাস আর একটা মাইনাস, দুটো গুণ হয়ে আমার হয়েছে কি মাইনাস। তাহলে এখন মাঝখানে যে চিহ্নই থাকুক না কেন, আমরা মাঝখানে যে টার্মকে ভাঙাবো তার মধ্যে দুটো দুই রকম চিহ্ন হবে, একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। তো একটা প্লাস আর একটা মাইনাস যদি হতে হয় তাহলে এই সংখ্যাটা একটা বড় হবে আর একটা ছোট হবে। আমি মূল জিনিসটায় আবার ফিরে আসি, এখানে যেমন আমি বলেছিলাম দুটো একই চিহ্ন হলে এটা ভেঙে দুটো ছোট ছোট সংখ্যা হয়ে এই 14 হতে হবে। আর এখন এখানে আছে 7 প্লাস, বাট এখানে আমার হয়েছিল কত মাইনাস, তাহলে এর একটা সংখ্যা বাড়বে আর একটা সংখ্যা কমবে। তা বাড়বে, আমি একটাকে 10 ধরলাম, 10 থেকে আমার কত বাদ দিলে 7 হয়, 3 বাদ দিলে 7 হয়, তাহলে এই 10 আর 3 গুণ করলে আমার কত হয়, 10 আর 3 গুণ করলে আমার হয় আছে 30। তা আমার দরকার 120, যতক্ষণে 120 না হবে ততক্ষণ আমার যেতে হবে। এভাবে আমি যদি এরপরে বাড়াই আরও, অর্থাৎ আমি এখন যদি 14 নেই, 14 থেকে কত বাদ দিলে হয়, 7 বাদ দিলে হয়, তাহলে 7 আর 14 গুণ করলে কত হয়, 4 7 28 8 আর 7কে 7 আর হাতে ছিল কত 2, 7 আর 2 9, 98, আমার ওটা হয় নাই, তাহলে আমি আরও আগাবো 15 থেকে কত বাদ দিলে 7 হয়, 8 বাদ দিলে, তাহলে এটা গুণ করলে আমরা আগে এখানে গুণ করেছিলাম 120 হয়। খেয়াল করো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে এই সংখ্যা একটা বাড়বে একটা কমবে, আর এখানে যদি পজিটিভ হয় তাহলে এই সংখ্যা দুটোই ছোট হবে। তাহলে এখানে পজিটিভ হলেই আমার এর সংখ্যা ছোট ছোট হবে, আর এখানে নেগেটিভ হলে সংখ্যা একটা বড় হবে আর একটা ছোট হবে। আর তাই যদি হয় তাহলে আমি এখানে সহজেই পেয়ে যাব। এটা ক্যালকুলেটরে বারবার গুণ করে করে দরকার হলেও বের করে নিতে পারো। এখন দেখো আমরা যদি এইটা যেভাবে করতে চাচ্ছিলাম সেইভাবে করে ফেলি, অর্থাৎ যেটা আমরা দেখলাম এখানে দেখলাম আমার এই দুটো গুণ করলে কত হয় 40x², আর আমি এই মাঝখানে টার্মটাকে ভেঙে একটা করেছিলাম কত 4 10 কে 40, একটা 10 আর একটা হচ্ছে 4, তাহলে 4 আর 10, তাহলে x² প্লাস 10x প্লাস 4x প্লাস 40, অর্থাৎ আমি এখানে পেয়ে গেলাম এইটার সাথে এটা যদি আমি কমন নিই তাহলে কি হয় x প্লাস 10, এখানে দেখো 4 কমন নিলে হয় x প্লাস 10। দেখো এই দুটো সবসময় একই হবে, সবসময় যদি একই না হয় তাহলে বুঝতে হবে যে তোমাদের কোথাও ভুল হয়েছে। এজন্য আমরা যখন করব তখন অবশ্যই এটা ঠিক রাখবো।
এই দুটো থেকে এখন আমার এটা আর এটা কমন যায়, তাহলে আমার এক্স প্লাস 10 কমন গেল, আর এটা হচ্ছে এক্স প্লাস 4 কমন গেল, তাহলে আমার এটাই অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখানে দেখি, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120, এটা তো ছিলই, আমরা সরাসরি ভাঙবো। প্রথমে লিখলাম, তাহলে আমরা এখানে ভেঙে কত কত পেয়েছিলাম 8 আর 15। এখন দেখো একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে সেটা দেখার বিষয়। এখানে যে চিহ্নটা থাকবে, মাঝখানের পদের সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বড়টার সামনে বসবে, তার মানে এখানে 15 আছে বড়, তাহলে আমরা আগে প্লাস 15 বসালাম, 15x মাইনাস এটা 8x মাইনাস 120, তাহলে আমার এখান থেকে কমন যায় x কমন গেলে এখানে থাকে x, এখানে থেকে চলে গেল x, তাহলে থাকলো 15, এখান থেকে মাইনাস 8 কমন, এখানে থাকলো x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস। খেয়াল করো এখানে আমার মাইনাস ছিল, মাইনাস কমন নিলে তাহলে এটা পজিটিভ হয়ে গেল, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস থাকলে আমি মাইনাস লিখতাম, তাহলে এটা কত হয় 15 হয়। তাহলে আমার এই দুটো দেখো এখন সমান হয়েছে, তাহলে আমার এখান থেকে ওইটা কমন যাবে, x প্লাস 15 x মাইনাস 8, এটা আমাদের অ্যান্সার। এখন আমরা যে দুটো অঙ্ক করেছি সেই দুটোর মাঝখানের পদের মধ্যে দুটোই প্লাস ছিল, এখন আমরা এমন একটা অঙ্ক নিব যেটার মধ্যে মাইনাস আছে, তো আমরা একটা মাইনাসের অঙ্ক দেখতে পারি, সেটা আমি যদি দুইটা চলক নিয়ে দেখি তাহলে আরও বেশি ভালো হবে। এখানে দেখো এটার মধ্যে দুইটা চলক আছে, 27 নাম্বার, 27 নাম্বারে কি আছে, 27 নাম্বারে মাইনাস নাই কিন্তু এখানে প্লাস আছে, তাহলে আমি আরেকটু নিচে যাই, এইটার মধ্যে আছে মাইনাস, এই যে 28 নাম্বার, 28 নাম্বার কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার। আমরা একটু খেয়াল করি, আমি যেটা বলতেছিলাম এখানে কি চিহ্ন আছে, মাইনাস, আবার এখানেও মাইনাস, এখন দুটোই মাইনাস আছে, তাহলে আমি বলেছিলাম এই দুটো গুণ করে যদি মাইনাস হয়, তা আমরা দুটো গুণ করলে কি হয়, মাইনাস 40x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ভালো করে খেয়াল করতে হবে, এখানে যদি মাইনাস হয় তাহলে আমি বলেছিলাম যে ভিতরে চিহ্ন যাই হোক না কেন আমার দুটো দুই রকম চিহ্ন হবে, তো এখানে আছে কত মাইনাস 3xy, মাইনাস 3xy যদি হয় তাহলে আমার এটা ভেঙে দুটো চিহ্ন হবে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমি কি বলেছি যে একটা বড় হবে আর একটা ছোট হবে, তো আমি একটু বড় নিই, মনে করো আমি 7 নিলাম, 7 থেকে কত বাদ দিলে 3 হয়, তাহলে 4 বাদ দিলে হয়, দেখো তাহলে এই দুটো যদি আমি গুণ করি তাহলে 28 হয়, আমার হওয়ার কথা কত 40, তাহলে আমার আরও চেঞ্জ করতে হবে, এখান থেকে আমি আরও সামনে গেলাম, 7-এর চেয়ে আমি একটা বড় সংখ্যা নিলাম 8, 8-এর সাথে কত দিলে আমার 3 ঠিক থাকবে, 8-এর সাথে 5, 8 থেকে 5 বাদ দিলে দেখো 3 হয়, তাহলে আমার 5-8 40, খেয়াল করো আমার এটা হয়ে গেছে। তাহলে এখন আমি বলেছি দুটো দুই রকম চিহ্ন হবে, কোনটার সামনে কি হবে সেটা ঠিক করবে কে, এ, এর সামনে কি আছে মাইনাস, তাহলে আমার কি হবে বড়টার সামনে মাইনাস, তা আমার এখানে বড় কোনটা, বড় হচ্ছে 8 আর ছোট হচ্ছে 5, তার মানে এই 8-এর সামনে মাইনাস হবে, তাহলে আমি এখানে কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 5xy মাইনাস 40y স্কোয়ার। আমি আবার বলছি আমি কেন এখানে মাইনাস দিলাম আর কেন এখানে প্লাস দিলাম আর কেনই বা 8 আর 5 নিলাম, এখানে আমি 8 নিলে আমার এখানে কেন 5 নিতে হয়েছে, সেটা হচ্ছে আমি 8 নিলে 8-এর থেকে কত বাদ দিলে এই 3 হয় আমি সেটা দেখেছি, তাই আমি এখানে, আর এখানে 7 আর 4 কেন নিয়েছিলাম, 7 থেকে কত বাদ দিলে এই 3 ঠিক থাকে আমি সেটা দেখেছি, তাহলে এই 7 আর 4 গুণ করে আমার 28 হয়েছে দেখে আমরা ওটা নিতে পারি নাই। এখন আমি পরবর্তীতে 1 বাড়িয়েছি, 1 বাড়ালে আমার হয়েছে 8, 8 থেকে কত বাদ দিলে 3 হয় সেটা দেখেছি, দেখে আমি নিয়েছি 5, তাহলে 5 আর 8 গুণ করলে আমার হয়েছে 40। এখন আমি চিহ্ন হিসাব করেছি কিভাবে, এর সামনে যে চিহ্নটা আছে বড়টার সামনে সেই চিহ্ন বসবে, আর আমরা ছোট বড় ঠিক করেছিলাম এই চিহ্নটা দেখে, এখানে নেগেটিভ হলে একটা বড় হয় আর একটা ছোট হয়, তাহলে আমাদের অঙ্ক দেখো হয়েছে, x কমন নিলে এখানে হয় x মাইনাস 8y, এখান থেকে 5y কমন যায়, এখানে 5y কমন গেলে কত থাকে, এখানে থাকে x আর এখানে 5-8 40 আর এখানে হচ্ছে y। খেয়াল করো এখানে এখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয় না, তার কারণ আমরা প্লাস নিয়েছি, তাহলে আমার এখানে কি হয়, এখানে হয় x মাইনাস 8y আর এটা যা ছিল তাই x আর এখানে থাকে 5y, তাহলে আমাদের এটাই উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা আরো অঙ্ক দেখব, আরো অঙ্ক দেখার মধ্যে আমাদের এখানে কি কি আছে,
আমাদের এখানে দেখো যে আমরা এটা সবগুলো দেখেছি, এটা দেখেছি, এটাও হয়ে যাবে। এখন দেখো 29, 30 আর 31 এই তিনটা একটু স্কিপ করে আমি পরেরগুলো দেখতে চাচ্ছি আগে। এই অঙ্কগুলোর মধ্যে দেখো যে আমরা এখানে যেমন অঙ্কগুলো দেখেছি সেইগুলোর মধ্যে এখানে সহগ ছিল 1 আর এখানে একটা কিছু ছিল, বাট এইখানকার যে অঙ্কগুলো সবগুলোর মধ্যে খেয়াল করে দেখো যে এইটা এটা 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 অর্থাৎ সব প্রথমটার মধ্যে কিছু না কিছু আছে। তো আমরা এই অঙ্কগুলো থেকে একটা অঙ্ক নিব, তো দেখা যাক কোনটা নিলে ভালো হয়। তো আমরা এখান থেকে যদি এই 40 নম্বরটা নিই তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয়। 40 আর এর নিচে থেকেও একটা দেখা দিব। 40-এর এখানে প্লাস আছে, এখানে এটার আগে প্লাস আছে, তাহলে আমি 37 আর 40 এই দুটো করব। তাহলে আগে 37 নম্বরটা দেখি। 37 নম্বরে কি আছে? 37 নম্বরে আছে 2x² মাইনাস 9x, 2x² মাইনাস 9x, আর ও পাশে আছে কত? 2x² মাইনাস 9x মাইনাস 35। খেয়াল করতে হবে আমরা যখন এই অঙ্কগুলো করব তখন প্রথমটা আর শেষেরটা কিন্তু গুণ করে করতে হবে। এটা অনেকেই গুণ করে না, আন্দাজে আন্দাজে করে চলে যায়। তো আমরা এরকম না করে সঠিকভাবে শিখব, তাহলে এই ভুল ধারণাটা কেটে যাবে। এটা এটা গুণ করব, গুণ করলে আমার কত হয়? মাইনাস 70x²। আমরা একটু আগে যে অঙ্কটা করেছিলাম দেখো এখানে মাইনাস হয়েছিল, এখানে মাইনাস হলে আমি কি বলতেছিলাম? ভিতরের যে সংখ্যাটা থাকবে, মাঝখানের যে টার্মটা থাকবে, সেই সংখ্যাটাকে ভেঙে আমরা একটা বড় বানাবো আর একটা ছোট বানাবো। তো এখানে আমার আছে কত? 9। আমার এখানে গুণ করে বানাতে হবে আবার কত? 70। তাহলে আমি 9-এর চেয়ে একটা বড় সংখ্যা নিলাম, মনে করো আমি নিলাম হচ্ছে 12। 12 একটু বড় নিলাম, এর সাথে আমি কত যোগ বিয়োগ করলে 9 হয়? 12 থেকে তাহলে 9 বাদ দিলে আমার 3 থাকে, তার মানে 3 আর 12 গুণ করলে আমার কত হয়? 36। আমার এখন 70 হতে অনেক বাকি, তো আমি এই পরে আরও এটাকে বাড়াই, 14 নিলাম। 14-এর সাথে কত নিলে এই 9 হয়? 14-এর সাথে কত নিলে 9 হয়? 14 থেকে 9 বাদ দিলে হয় 5। তার মানে আমি এখানে 5 নিয়ে দেখব। 5 আর 14 গুণ করলে কত? 4 4 5 20, 5 1 5 আর 2 7, 70। তার মানে দেখো এই যে আমার 70 হয়ে গেছে। তাহলে একটা বড় সংখ্যা বলেছিলাম আর একটা ছোট সংখ্যা বলেছিলাম। তোমরা যখন সহজেই পারবে না তখন ক্যালকুলেটর ইউজ করবে, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কি করব আমরা? একটা করে বাড়াবো আর ওদিকে একটা করে কমাবো, তাহলে আমাদের ডিস্টেন্সটা আস্তে আস্তে এর কাছে চলে আসবে। অর্থাৎ আমরা দেখো প্রথমে 12 আর 3 নিয়েছিলাম, হয় নাই, না হওয়ার পরে এটাকে আমি বাড়িয়েছি, 13 না দিয়ে আমি 14 নিয়েছি। আমি আরও বেশি নিতে পারতাম, কিন্তু একটা সামঞ্জস্যতা রেখে তুমি করতে করতে অভ্যাস হয়ে যাবে। এখানে আমি 14 নিয়েছি, 14 থেকে কত বাদ দিলে 9 হয়? আমি দেখেছি 5, এই দুটো গুণ করেছে, আমার 70 হয়ে গেছে, আমি যেটা চেয়েছিলাম। এখনও একই কথা, যে আমি কোনটার সামনে কি চিহ্ন দেবো সেটা ঠিক করবে কে? এই যে 9-এর আগে কি আছে? 9-এর আগে আছে মাইনাস, তাহলে আমার বড়টার সামনে হবে মাইনাস। তার মানে এখানে 14, এখানে আমি নিলাম x প্লাস 5x মাইনাস 35। আমি আবার রিপিট করি, এই মাইনাস দেখে কিন্তু আমরা এখানে ছোট বড় করিনি, আমরা ছোট বড় করেছি এই মাইনাস দেখে, আর এই মাইনাস দেখে শুধু আমি এই বড়টার সামনে মাইনাস দিয়েছি। তার মানে এই মাইনাস আমাকে কোথায় চেঞ্জ করেছে? শুধু এখানে, বড়টার সামনে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমি এখানে প্লাস দিতাম আর এখানে কিন্তু মাইনাস দিতাম। যাই হোক, আমাদের এটা হয়ে গেল। তাহলে এখানে কি হয় দেখো, এটা থেকে 2x কমন যায়, 2x কমন নিলে আমাদের কি থাকে? এখানে থাকে x আর এখানে থাকে 7। এখানে আমি যদি 5 কমন নিই তাহলে এটা থাকে x আর এখানে 5 সাথে 35, তার মানে এখানে থাকে 7। দেখো এখানে একই হয়েছে। আমি বারবার বলছি এটাই একই না হলে কিন্তু ভুল হচ্ছে কোথাও, এটা বুঝে নিতে হবে। তার মানে এখানে x মাইনাস 7, এটা 2x প্লাস 5। দেখো খুব সহজেই এটা মিলে যায়। উৎপাদক বিশ্লেষণ এমন কঠিন বিষয় না। এখন দেখো আমি বলেছিলাম এরপরে আমরা আরেকটা অঙ্ক করব, আরেকটা অঙ্ক এখান থেকে যে কোনো একটা নিতে পারি আমরা, তবে 40 নম্বরটা নেওয়াই ভালো। 40 নম্বরে কি আছে? 40 নম্বরে আছে 10p², তারপরে প্লাস 11pq, তারপরে আছে কত? মাইনাস 6q²। তার মানে এই যে অঙ্কগুলো আমরা এখন করব, এই অঙ্কটাও একদমই এই অঙ্কটার মতোই, শুধু এই পার্থক্য হচ্ছে এখানে ডাবল চলক, দুইটা করে চলক আছে, আর এখানে সিঙ্গেল চলক ছিল, এই জন্য আমি দুটো দুই রকম নিয়েছি। তো আমার কি করতে হতো? এই দুটোকে আগে গুণ করে নিব। তো এই দুটো গুণ করলে কত হয়? এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 6, মাইনাস, তার মাইনাস 60p²q²। এখন এই মাঝখানটাকে একইভাবে আমার ভাঙতে হবে।
তা ভাঙতে গেলে এখানে দেখো আবার এখানে কি হয়েছে, মাইনাস হয়েছে। তো মাইনাস হলে আমরা কি করব, একটা বড় হবে আর একটা ছোট হবে। তাই এটাকে একটু বড় সংখ্যা নাও। আমি যদি সাপোজ একটা 20 নেই আর একটা, তাহলে আমার কত নিতে হবে, 20 থেকে 11 বাদ দিলে হয় 9, তাহলে আমি 9 নিলাম। 9 দুগুণে 18, 180 হয়ে যায়। আমার কত নেওয়ার কথা, 60 হওয়ার কথা, তার মানে এটা হয় নাই। তাহলে আমার এটা কমাতে হবে। আমি যদি এখান থেকে কমায়ে 20 থেকে কমায়ে 18তে আসি, 18তে আসলেও মনে হচ্ছে হবে না, আমি আরও একটু কমাই, 16তে আসি। 16 দিলে কত হয়, 16 গুণ 16 সাথে কত দিলে এটা হয় 5। তা আমি এখানে 5 দিলাম, 5 16 কত হয়, 5 16 80। তার মানে আমার এখনও হয় না, এখানে কত 60, তার মানে আমার আরও ছোট করতে হবে। তাহলে আমি এটাকে আরও যদি ছোট করি তাহলে কত হয়, আরও ছোট করলে আমি 15 নিলাম, 15-এর থেকে কত নিলে 11 হয়, 15 থেকে 11 বাদ দিলে 4, তার মানে আমি এখানে 4 নিলাম। 4 নিলে কত হয়, 4 15 60। তার মানে দেখো এটা আমার মিলে গেছে। খেয়াল করো, আমি বড় থেকে আস্তে আস্তে নিচে আসলেও মিলবে, আবার ছোট থেকে আস্তে আস্তে উপরে গেলেও মিলবে। এক কথায় আমার এই মাঝখানেরটা থেকে একটু বড় কোনো সংখ্যা নিয়ে গুণ করে করে দেখতে হবে কখন আমার মিলে। তবে এটাই যদি তুমি আবার ওইভাবে করতে চাও যে এখানে 60 হয়েছে, আমি 60 নিব, 60 এটা উপরে নিই, 60 নিব, 60কে আমি মৌলিক উৎপাদক করলে 30 হয়, 30কে আবার 2 নিলে হয় 15, আবার এটাকে যদি 3 দিয়ে নিই তাহলে 5। তাহলে আমি এখান থেকে গুণ করে করে দেখব, এখানে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, তার মানে আমি এটা 3 5 15 আর এটা আছে 2 2 4, 4 আর 15 গুণ করলে আমার 60 হয়। এটা এইভাবেও করতে পারো, এক একজন এক একভাবে করে, তোমার স্টাইলটা তোমার কাছেই থাকবে। তাহলে এটা গুণ করলে আমার যদি ঠিক হয়ে যায় তাহলে 10p², এখানে আমার প্লাস আছে, তাহলে বড়টার সামনে কি চিহ্ন হবে, বড়টার সামনে এখানকার চিহ্নটা হবে। তাই আমার বড়টা কত 15, তার মানে প্লাস 15p³ মাইনাস পরে ছোটটা কত 4p³ মাইনাস 6q²। তাহলে আমার এখান থেকে কি কমন যায়, 5 কমন যায়, আবার p কমন যায়, তাহলে এখানে থাকে 2, 5 দুগুণে 10, তার মানে 2 এই প্লাস 2p এই প্লাস এখানে কত কমন যায় 5, 3 5 15, তার মানে 3, এখান থাকে q, এখান থেকে আমার কি কমন যায়, এখান থেকে আমার 2 কমন যায়, তাহলে 2 আবার q কমন যায়, নিলাম q, তাহলে এখান থেকে 2p আর এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস 3q। তাহলে আমার এখানে কি হয় 2p প্লাস 3q নিয়ে নিলাম, তাহলে আমার থাকে কত 5p মাইনাস 2q। দেখো আমাদের হয়ে গেল। তো আমরা যেভাবে করতে চাই না কেন এগুলো সহজেই হয়ে যায়, একদম সহজ বিষয়। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, তবে এটা একদম ইজি ব্যাপার, ক্লাস 7-এতেও ছিল। এখন আমরা এই 3টা অঙ্ক থেকে একটা অঙ্ক করব। এই 3টা অঙ্কের মধ্যে খেয়াল করে দেখো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেওয়া আছে, কি আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি এরকম হোল স্কোয়ার দেওয়া থাকে তাহলে আমরা যদি ধরে নিয়ে অঙ্কটা করি তাহলে আমাদের জন্য সহজ হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা করব, তো 29 করলে বেশি সহজ হয়ে যায়, এই জন্য আমি 30 অথবা 31-এর একটা করি। তো আমরা 30 নম্বরটাই করি। 30 নম্বরে কি আছে, 30 নম্বরে আছে মাঝখানেরটা নিলাম, a² প্লাস b² তার হোল স্কোয়ার মাইনাস 18a² প্লাস b² মাইনাস 88। আমরা কি করব, আমরা এটাকে ধরে নিব। এই দেখো এখানে মাঝখানে এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশগুলো আছে এই অংশগুলো একই। এখানে খেয়াল করে দেখো, এইটা এটা একই, এইটা এটা একই, আবার এখানে দেখো এইটা আর এটা একই। তার মানে এই অঙ্কগুলোর মধ্যে যে ব্র্যাকেটের মধ্যে যে অংশগুলো থাকবে সেই অংশগুলো সবসময় সেম থাকবে। যদি এরকম থাকে তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যের অংশটাকে অন্য একটা চলকে ধরে নিব। তাই এখানে এ বি আছে, তাহলে আমি অন্য একটা চলক এক্স নিব। তাহলে আমরা লিখব ধরি, কি ধরবো এখানে a² প্লাস b² সমান এক্স। তাহলে আমার এই প্রদত্ত রাশিটা কি হয়, x² মাইনাস 18x মাইনাস 88। এখন দেখো আমরা এতক্ষণে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কের মধ্যে পড়ে গেছে। তো এরকম যদি অঙ্কের মধ্যে পড়ে যায় তাহলে আমাকে এখন আগে যা করেছিলাম এখনও আমার তাই করতে হবে। অর্থাৎ এখানে ধরে নেওয়ার বিষয়টা কেউ এখানে প্রথমে ধরে নিতে পারে, ধরে নিয়ে এখানে লিখতে পারে। তো আমি লাইন গ্যাপ দিতে চাই না, একদম সহজেই করে দিতে চাই। তো এখন আমাকে কি করতে হবে, এই দুটো গুণ করতে হবে। দুটো গুণ করলে দেখো মাইনাস 88x² হয়, তাহলে এটাকে ভাঙতে হবে। এটাকে ভাঙলে এখন দেখো একই কথা, এখানে মাইনাস হয়েছে, তাহলে আমার একটা ছোট হবে একটা বড় হবে। তা আমি এখানে একটা মনে করো 22 নিলাম, একটু বেশি নেওয়ার চেষ্টা করেছি আর কি। 22 নিলাম, 22 থেকে আমার এখানে কত বাদ দিতে হবে,
কত বাদ দিলে হয় 4 বাদ দিলে হয় 4 বাদ দিলে তাহলে গুণ করে দেখো এই দেখো একবারেই হয়ে গেছে 4 আর 22 গুণ করলে হয় 88 তার মানে আমাদের হয়েই গেল ছোটটার সামনে যে চিহ্ন হবে বড়টার সামনে কি চিহ্ন হবে সেটা কে ঠিক করবে এই মাইনাস তাহলে আমি কি করব x স্কয়ার আমার একটা হচ্ছে 22 সামনে তাহলে মাইনাস হবে 22x প্লাস এখানে 4 দিয়ে তাহলে 4x মাইনাস 88 খেয়াল করো এই অঙ্কটা যদি আমরা ওই রকম উৎপাদকে বিশ্লেষণ করতাম এরকম 88 দিতাম 2 দিতাম তাহলে এখানে 44 হতো এটা 2 দিতাম তাহলে 22 হতো এটা 2 দিতাম এটা 11 হতো এইভাবে যেতে থাকলে আমি কিভাবে মিলাতাম আমার ঝামেলা বাড়তো তো এজন্য আমরা চিন্তা করব যে এরকম না হোক অনেক সময় দেখো এটাকে আমরা এরকম লিখতাম 2 গুণ 2 গুণ 2 গুণ 11 তাহলে আমার এই তিনটা গুণ করলে হতো 8 আর এটা হতো 11 11 আর 8 গুণ করলে কিন্তু 88 হয় তাই বলে কি আমি এখানে 11 আর 8 দিয়ে করতে পারবো এই অঙ্ক করতে পারবো না কেন করতে পারবো না আমি একটু বিশ্লেষণ করে দেখাই আমি যদি এখানে 11 দিতাম তাহলে -11 হতো অর্থাৎ -11x আর -8x এই দুটো গুণ করলে দেখো হতো +88x স্কয়ার তার মানে এখানে প্লাস হতো আমাদের কি এখানে প্লাস আছে আমাদের এখানে মাইনাস আছে তাহলে আমরা সবসময় এরকম করলেও আমাদের প্লাস লাগবে এজন্য আমাদের কি করতে হবে এইখান থেকে গুণ করে করে দেখলে আর ওই মাইনাসের ট্রিক্সটা মনে রাখতে হবে এই মাইনাস যদি হয় এখানে তাহলে আমাদের এই মাঝখানে যা থাকবে একটা সংখ্যা একটু বড় হবে আর একটা ছোট হবে এই গুণ করে করে আমাদের এই 88 বানাতে হবে তাহলেই হয়ে যাবে তাহলে আমরা এখন এখান থেকে x কমন নিব তাহলে -22 হয় প্লাস এখান থেকে 4 কমন নিলে এখান থেকে x আর এই মাইনাসটাই ঠিক থাকলো আর এটা হলো 22 তাহলে আমার এখান থেকে x -22 ইনটু x প্লাস 4 এটাই আমার অ্যান্সার উৎপাদকে বিশ্লেষণ আমার হয়ে গেল আশা করি উৎপাদকে বিশ্লেষণ যে মিডল টার্ম ব্রেকের মাধ্যমে যেগুলো আছে এগুলো তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেই কমেন্টের উত্তর আমরা অবশ্যই ক্লিয়ার করে দেওয়া হবে যদি আমরা দেখি যে তোমাদের প্রবলেম বেশি আছে তাহলে অবশ্যই এটা আবার রিপিট করব 4.3 এই উৎপাদকগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে বর্গের সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ একটা হচ্ছে ঘনের সূত্রের সাহায্যে বিশ্লেষণ আর একটা হচ্ছে এই মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ এই তিনটা নিয়মের বাইরে কিছু তিনটা অঙ্ক আছে এখানে সেই তিনটা অঙ্ক আমি এখানে লিখেছি এই তিনটাই অঙ্ক আমি এখন করে দিব তো যারা এখনো প্রথম দুইটা পর্ব অর্থাৎ আমরা যেটা করেছি যে বর্গের সূত্রের সাহায্যে এবং ঘনের সূত্রের সাহায্যে এটা হচ্ছে সপ্তম পর্বের আলোচনার মধ্যে করা হয়েছে যারা ভিডিওটি এখনো দেখোনি তারা ওখান থেকে ওই ভিডিওটি দেখে নিবে তাহলে অবশ্যই বেশি ভালো হবে আর এখন আমরা দেখব এই তিনটা অঙ্ক তো এই তিনটা অঙ্কর মধ্যে এখানে তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা তো সরাসরি সৃজনশীলের মধ্যেই আসে 4 মার্কের জন্য এই দুটোও আসে তো আমরা আগে 32 না করে আমরা একটু উল্টা দিক থেকে করতে চাই অর্থাৎ আমি আগে 42 নম্বরটা করতে চাই তো 42 নম্বরটা আমার কি আছে 42 নম্বরটায় আছে দেখো যে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু x প্লাস a তো আমরা এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের কাজ হচ্ছে মূল কাজ হচ্ছে এটা তো আর মিডল টার্মের মধ্যেও পড়ে না বর্গের সূত্রের মধ্যেও পড়ে না তো আমরা এখন কি করব এটাকে সরাসরি গুণ করে দেব তো এটা যদি গুণ করে দেই তাহলে আমাদের কি হয় ax স্কয়ার প্লাস a স্কয়ার x প্লাস এই 1 এর সাথে x গুণ হয়ে শুধু x আর a প্লাস a অর্থাৎ আমরা এটার সাথে এটা গুণ করে এটা লিখেছি আর এটার সাথে এটা গুণ করে এটা লিখেছি অর্থাৎ ব্র্যাকেটটা উঠাই দিয়েছি মাত্র এখন আমরা দেখো এখান থেকে কি করতে পারি এই দুটো থেকে কি কমন যায় দেখবো আবার এটার থেকে কি কমন যায় দেখবো দেখে মেলানোর চেষ্টা করব যাতে কমন হয় তো আমরা এখানে দেখবো এইটা থেকে ax কমন যায় এটা থেকেও দেখো ax কমন যায় কমন গেলে এখানে থাকে x আর এখান থেকে a আর এখান থেকে অটোমেটিক্যালি ওটা আছে তার মানে এখান থেকে আমি ax কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকলো x আর এখানে থাকলো কত a প্লাস এখান থেকে তাহলে আমার 1 কমন যায় কোনো কিছু কমন যদি না যায় তাহলে আমরা 1 গুণ আকারে লিখতে পারি তাহলে x প্লাস a তাহলে আমার এটা আর এটা দেখো কমন হয়ে যায় তাহলে x প্লাস a ইন্টু এখানে থাকে ax প্লাস 1 তাহলে আমরা এখানে পেয়ে গেলাম অ্যান্সার অর্থাৎ এই যে উৎপাদকে বিশ্লেষণ হলো আমরা কিভাবে বুঝলাম এই যে গুণ আকারে এসে পড়ছে সব কিছু একসাথে একটা পদে পরিণত হয়ে গেছে তাই আমরা দেখলাম যে এটা উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট তো এখন দেখো আমরা যদি এই 34 নম্বর করতে চাই এই অঙ্ক ছোট হলে কি হবে এটা কিন্তু পরীক্ষা আসে এটা যদি আমরা 34 নম্বরটা দেখতে চাই 34 নম্বরে কি আছে দেখো 34 নম্বর অঙ্ক হচ্ছে আমার আছে x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2
আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে দেখো কোনো সূত্র কোনো উৎপাদক কোনো কিছুর সাথে মেলে না, না মেলার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই অংশটাকে একটা কিছু ধরে নিতে পারি। আমরা এটাকে পি ধরে নিলাম সাপোজ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এটাকে আমি যদি পি ধরি তাহলে এইটা কি হয়, আমি এখানে লিখলাম ধরি এ প্লাস ওয়ান সমান হচ্ছে পি। আমার কথাটা ভালো করে বুঝতে হবে, আমি এ প্লাস ওয়ান সমান কি ধরেছি, পি। তাহলে আমার এ প্লাস টু সমান কি হয়, এ প্লাস টু সমান আমি এটাকে লিখতে পারি এ প্লাস ওয়ান। তাহলে দেখো এটাকে লেখা যায় এটার পরিবর্তে পি আর এটা হচ্ছে ওয়ান। তার মানে এ প্লাস ওয়ান সমান যদি পি হয় তাহলে এ প্লাস টু সমান হবে পি প্লাস ওয়ান। তাহলে আমি এখানে পি প্লাস ওয়ান বসাতে পারি এটার পরিবর্তে পি প্লাস ওয়ান। তাহলে আমি এখন কি করব, এটার সাথে এটা গুণ করে দিব। তো গুণ করলে কি হয়, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে পি স্কোয়ার, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, আবার এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, এই পি আর ওয়ান গুণ করলে হয় পি। তার মানে এটা আর এটা গুণ করে আমি এটা পেয়ে গেলাম। এখন আমি স্কোয়ার দুটোকে একসাথে লিখতে চাই পাশাপাশি, এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি। তাহলে আমার এখান থেকে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ বর্গের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি, নিলে দেখো কি হয় এক্স প্লাস পি হয়। তার মানে এটার সাথে দেখো এটার মিল হয়েছে, তাহলে আমাদের তো সহজ হয়ে গেল এক্স প্লাস পি ইন্টু আমার এখানে কি আছে, এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস পি আর এখানে থাকে হচ্ছে মাইনাস ওয়ান। তো আমাদের এখানে উত্তর হয়ে গেল নাকি, এখানে কিন্তু উত্তর হয়ে গেল না, অনেকেই এখানে উত্তর লিখে দেয়। আসলে আমাদের এই অঙ্কের মধ্যে কি পি ছিল, কোথাও কোথাও কোনো পি ছিল না, তাহলে আমাদের এই পি এখানে থাকতে পারবে না। আসলে পি সমান আমাদের কি ছিল, এ প্লাস ওয়ান, এটাকে আবার রিপ্লেস করে দিতে হবে। তাহলে আমি এখানে লিখবো এক্স প্লাস পি এর মান কত, এ প্লাস ওয়ান। তাহলে আমি এটা বসালাম, এখন আমি এখানেও বসাবো এক্স মাইনাস পি এর মান কত, এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এখানে ভিতরে একটা মাইনাস আছে দেখে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, দিলেই ভালো, না দিলে তো চিহ্ন একবারে চেঞ্জ করে বসাতে হবে। তাহলে এখানে তো আমার কোনো কিছু পরিবর্তন হয় না, তাহলে আমি এটা যা ছিল তাই বসে দিলাম। এখানে দেখো কি হয় এক্স মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তার মানে এই ব্র্যাকেটটা উঠে দিয়েছি মাইনাসের কারণে, দুটোই চিহ্ন পাল্টে গেছে, দুটোই প্লাস ছিল দুটোই মাইনাস হয়েছে। তাহলে আমি এখন এখানে কি পাই, এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ মাইনাস টু। তার মানে কি হলো, এইটা আর এটা দুটোই আমরা পেয়ে গেলাম গুণাকারে, এর মধ্যে কোনো পি নাই, তাহলে আমাদের এইটাই অ্যান্সার। এখন যে অঙ্কটা আমি রেখে দিয়েছি সেটা হচ্ছে 32 নম্বর অঙ্ক। এই 32 নম্বর অঙ্ক সরাসরি 4 মার্কের জন্য সৃজনশীল প্রশ্নের মধ্যে আসে। তো এই প্রশ্ন পারতে গেলে একটু বেশি মেধাবী হওয়া দরকার, না হলে একটু বেশি করে অঙ্কটা করা দরকার, অর্থাৎ বেশি পরিমাণে প্র্যাকটিস না করলে এটা পরীক্ষার খাতায় কেউ পারে না। পরীক্ষার খাতায় পারতে গেলে অবশ্যই এটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে বেশি। তো আমার এখানে যা আছে আমি একটু লিখি, কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, এটা আছে। তো এটা থাকার পরে আমরা এই দিকে লক্ষ্য না করি, এইটার মধ্যে একটু লক্ষ্য করি, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে যেটা আছে সেটা খেয়াল করে দেখো, এটা আমরা এতক্ষণে যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলোরই একটা অংশ। তো আমরা এইটা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিব। তাহলে আমার এখানে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এইটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, এটার সাথে এটা গুণ করলে কত হয়, 6a স্কোয়ার বি স্কোয়ার, এটা কি হয় প্লাস। তাহলে এটা আমার কি একই থাকবে, একই থাকলে তাহলে এটা কিছু ভেঙে ছোট ছোট সংখ্যা হবে। তো এটা 3 আর 5কে 3 আর 2 দিয়ে লিখলেই দেখো 3 দুগুণে 6 হয় আর 3 আর 2 এ 5 হয়, তাহলে একবারে হয়ে যাচ্ছে, একটা 3 আর একটা হচ্ছে 2, দুটোই একই চিহ্ন হবে। তাহলে আমার এখানে কি হয়, 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 3ab প্লাস 2ab প্লাস 3b স্কোয়ার। তাহলে আমার ওইটা উৎপাদকে বিশ্লেষণের এক পার্ট শেষ হলো। এক্স স্কোয়ার, এটা 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, তাহলে আমার এখানে কি করতে হবে, কমন নিতে হবে। একটু আগে যেভাবে আমরা অঙ্কগুলো করেছি, এখান থেকে এ কমন যায়, এ কমন নিলে এখানে কি থাকে 2a, এখান থাকে 3
বি। এখান থেকে কি কমন যায়? বি কমন যায়, তাহলে 2a 3b। তাহলে আমার এখানে কি হয়? এক্স স্কোয়ার প্লাস এটা 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস এখানে যা হয়েছে সেটা হচ্ছে 2a প্লাস 3b ইন্টু এ প্লাস বি, কারণ এখানে এ থাকে আর এখানে বি থাকে। দেখো আমরা যে কাজটা করতে চেয়েছিলাম এই বিষয়টাকে অর্থাৎ এই পার্টটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে চেয়েছিলাম, আমাদের এটা করা হয়ে গেল। এখন এইটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের যে কাজ এখন এই পুরোটাকে উৎপাদকে বিশ্লেষণ করাটাই আমাদের মূল কাজ ছিল। এখানে একটু বোঝার বিষয় আছে, আমরা এতক্ষণে যা করেছি সেটাকে প্রথমেরটা শেষেরটা এইটার এটা গুণ করে আমরা একটা টার্ম পেয়েছি, সেটা মিলিয়েছি মাঝখানেরটা দিয়ে। তো আমি এখন যে জিনিসটা বলবো সেটা খুব ভালো করে খেয়াল করতে হবে। এইটা আর এইটা যদি আমি গুণ করি আর এর সাথে, তাহলে নিশ্চয়ই এটাই থাকবে। তো এইটাকে আমরা ভেঙে আগে নর্মালি লিখে ফেলবো যেভাবে এখানে লিখেছি। এখানে যেহেতু সব প্লাস আছে আমি প্লাস আকারে লিখতে পারি। এক্স স্কোয়ার প্লাস আমি এইটা লিখতে চাচ্ছি 2a প্লাস 3b ইন্টু এক্স প্লাস এইটা a প্লাস বি ইন্টু এক্স, আর এখানে যা ছিল তাই 2a প্লাস 3b a প্লাস বি। আমি যা বলছি আগে সেটা খেয়াল করতে হবে, তারপরে আমরা ওখানে কি হয়েছে না কিভাবে করেছি সেটা মিলাবো পরে। আমার এইটা আর এটা গুণ করে যদি এইটার সাথে মিল থাকে তাহলে নিশ্চয়ই কারোর আপত্তি থাকার কথা না। আবার এইটা আর এটা যোগ করে যদি আমার এইটা হয় তাহলেও অবশ্যই কারোর আপত্তি থাকার কথা না। তাহলে আমি এখানে এই লাইনটা আমি আবার রিপিট লিখতে চাই, এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস 3b ইন্টু এক্স প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস 2a প্লাস 3b ইন্টু a প্লাস বি। আসলে আমি এটা বোঝাতে চেয়েছি, আগেই লিখে নিয়েছি এই কারণে যাতে বুঝতে সহজ হয়। আমরা এই দুটো যোগ করলে দেখো এটা হয়, এজন্য আমরা এইটাকে একটু বাদ দিয়ে একটা লাইন বেশি লিখতে হবে আমাদের। এটা ভেঙে আমরা এটা লিখেছি 2a আর এই a 3a, এই 3b আর এই b, তাহলে 4b যোগ করলে আমাদের এটা ঠিক থাকে। দেখো তাই যদি ঠিক থাকে তাহলে আমি এখন এই x কে ভাগ করে করে দিয়েছি, এটার x এর সাথে এটা গুণ হয়েছে, এটার সাথে আবার এই x এর গুণ হয়েছে, তাহলে দেখো আমাদের এটা গুণ আকারে বসে গেছে। আমি আবার রিপিট করি, এই দুটো যে আমাদের হয়েছিল সেই দুটো, এই একটা আর এই একটা, মাঝখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখে দিয়েছি যোগ আকারে, লিখে এর সাথে x গুণ আকারে রেখেছি। এখন দেখতেছি এইটার সাথে মিলাই আমার এটা আর এটা যোগ করলে এই 3a ঠিক থাকে, এইটা আর এটা যোগ করলে আমার এই 4b ঠিক থাকে। তাহলে আমি এইটাকেই ভেঙে এটা লিখেছি, অর্থাৎ যোগ আকারে হয়েছে। তো এটা আর এটা যোগ করে যদি আমার ঠিক থাকে তাহলে তো আমার উৎপাদকের বিশ্লেষণের সমস্যা হবে না। তাহলে আমার এখান থেকে কি কমন যায়? x কমন যায়। x কমন নিলে আমার এখানে থাকে কি x, আর এখানে থাকে পুরো 2a প্লাস 3b। এরপরে এই প্লাস এই দুটো থেকে কি কমন যায়? আমার a প্লাস বি মিল আছে, তার মানে a প্লাস বি আমার কমন যায়। এখানে কি থাকে? x, লিখলাম x। এই প্লাস এখানে আমার কি থাকে? যেহেতু a প্লাস বি নেওয়া হয়ে গেছে তাহলে আমার থাকে হচ্ছে 2a প্লাস 3b। তাহলে আমার এইটার সাথে এইটা দেখো এখন মিলে গেছে। এটা আর এটা যদি মিলে যায় তাহলে আমি এখন কমন নিতে পারি x প্লাস 2a প্লাস 3b ইন্টু এখানে আমার থেকে যায় হচ্ছে x আর এখানে থেকে যায় a প্লাস b। একটু জটিল অঙ্কটা, তারপরেও কিন্তু যদি একটু ট্রিক্সটা মনের থাকে, আমরা উৎপাদককে বিশ্লেষণ করে এখানে যেটা পেয়েছি সেটা এখানে যোগ আকারে লিখে এর সাথে x গুণ আকারে লিখে দিয়েছি, তাহলে এটার সাথে এটার মিল আছে। তাহলে এটা এর সাথে গুণ বসিয়েছি, এটার সাথে এটা গুণ বসিয়েছি, বসে এই দুটো থেকে আমার x কমন যায়, x কমন নিয়েছি, আমার এটা হয়েছে। এই দুটো থেকে আমার a প্লাস বি মিল আছে তাই কমন নিয়েছি, এখানে থাকে x, এখানে থাকে 2a প্লাস 3b বসিয়েছি। এরপরে দেখেছি এই দুইটার মধ্যে এইটা আর এটা মিল আছে তাই আমরা কমন নিয়েছি, এখানে থেকে যায় x আর এখানে থেকে যায় a প্লাস বি। এটাই আমাদের অ্যান্সার। আশা করি কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে অবশ্যই তোমাদের জন্যই উপকার। আমরা আবার এটাকে রিপিট করব। এই ছিল চতুর্থ অধ্যায়ের অষ্টম পাঠের আলোচনা। পরবর্তী ভিডিওতে থাকবে 4.4 এর সম্পূর্ণ অংশ। সো এই ভিডিওটি যদি
তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।